সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই সিএসএস ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ফ্লেক্সবক্স ব্যবহার করে একটি সুন্দর লেআউট তৈরি করতে পারেন। তো আমরা সিএসএস এর ফ্লেক্সবক্স শেখার আগে প্রথমে জেনে নেই এই ফ্লেক্সবক্স কী এবং আমরা এটি কেন ব্যবহার করি। ফ্লেক্সবক্স হলো সিএসএস এর একটি লেআউট মডেল, যা ব্যবহার করে আপনি পেজের বিভিন্ন এলিমেন্টগুলোকে সহজে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে নিতে পারবেন। এটা কিন্তু সাধারণত আমাদের যে ওয়েবসাইটের রেসপন্সিভ ডিজাইন, সেই রেসপন্সিভ ডিজাইনের জন্যই বেশি প্রযোজ্য। তো আমরা যদি এটাকে একটু এর বৈশিষ্ট্যগুলো দেখি, সেটা হচ্ছে এটা মূলত রেসপন্সিভ ডিজাইন তৈরি করার জন্য এবং এর আমরা যে এলিমেন্টগুলো তৈরি করব সেই এলিমেন্টগুলোকে হচ্ছে ভার্টিক্যালভাবে এবং হরিজন্টালভাবে সাজানোর জন্য, এবং সেই সঙ্গে আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে বা আইটেমগুলো রয়েছে সেগুলোর যে সমান দূরত্ব তৈরি করার জন্য, এবং সেই সঙ্গে আমাদের কন্টেইনারগুলোকে বা কন্টেইনার আইটেমগুলোকে একদম সেন্টার বা বিভিন্ন অ্যালাইনমেন্টে সুন্দর করে সাজানোর জন্য আমরা এই ফ্লেক্সবক্স ব্যবহার করতে পারি। এবং এই ফ্লেক্সবক্স ব্যবহারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি কিন্তু সুন্দর একটা লুক দিতে পারি। তো আমরা এখন প্র্যাকটিক্যালি এই ফ্লেক্সবক্স ব্যবহারগুলো দেখব এবং সেই সঙ্গে ফ্লেক্সবক্সের জন্য সিএসএস এর কী প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আশা করছি যে এই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখলে আমরা সিএসএস এর ফ্লেক্সবক্স সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা লাভ করতে পারবো। প্রথমে বলে রাখি যে সিএসএস ফ্লেক্সবক্সের সাধারণত দুটি উপাদান আছে। প্রথম যেটি, সেটি হচ্ছে যে ফ্লেক্স কন্টেইনার। ফ্লেক্স কন্টেইনার বলতে বোঝাচ্ছি আমি যে এটা হচ্ছে মেইন বা প্যারেন্ট উপাদান। সেখানে ফ্লেক্সবক্সের বিভিন্ন প্রপার্টি রয়েছে এবং সেই সঙ্গে এর একটি চাইল্ড কিন্তু থাকবে, চাইল্ড কন্টেইনার থাকবে, যেটাকে আমরা ফ্লেক্স আইটেম বা ফ্লেক্স কন্টেইনার হিসেবেও ধরতে পারি। এবং সেই ফ্লেক্স আইটেম বা কন্টেইনারগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা সিএসএস এর প্রপার্টি রয়েছে। তো আমরা এগুলো প্র্যাকটিক্যালি কাজ করতে করতে গিয়ে শুরু করি এবং কাজ করতে করতে গিয়ে এগুলো আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার একটা আমরা কোড এডিটরে গিয়ে আমরা লেখা শুরু করে দিই। মূলত আমরা একটা সুন্দর করে একটা লেআউট তৈরি করব। আচ্ছা, আমরা ভিএস কোড এডিটর থেকে আমি আপাতত অন্যান্য যে কোডগুলো রয়েছে এই কোডগুলোকে আপাতত রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন নতুন করে একটি কোড লেখা শুরু করলাম। একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, এবং আমরা কিন্তু এখন কোড করব হচ্ছে সিএসএস ফ্লেক্সবক্সের জন্য। এর জন্য যে কাজটি আমরা প্রথমেই করব, আমি বরাবরই এটা বলে রাখি যে একটা স্ট্যান্ডার্ড কোডিং করার জন্য আমাদেরকে HTML বা সিএসএস এর কমেন্টগুলো লেখা খুব জরুরি এবং এগুলো লেখা উচিত, সেটা স্ট্যান্ডার্ড হয়। তো আমি শুরুতে যেটা করছি, একটা কমেন্ট করে রাখি। এটাকে লিখলাম ফ্লেক্সবক্স। এটা জাস্ট বোঝার স্বার্থে। আচ্ছা, এখন আমরা কোডগুলো লিখব। আমি প্রথমেই বলেছি যে আমাদের এই ফ্লেক্সবক্স যখন আমরা তৈরি করব তখন কিন্তু একটি থাকবে মাদার কন্টেইনার আর বাকিগুলো থাকবে হচ্ছে এর ভেতরে চাইল্ড কন্টেইনার। তো প্রথমে আমরা মাদার কন্টেইনারের জন্য একটা ডিপ নিয়ে নিই। এটি কিন্তু হচ্ছে আমাদের মাদার কন্টেইনার এবং আমি সেই সঙ্গে এটার ক্লাসটাও দিয়ে নিচ্ছি। আমি দিলাম, এটার নাম হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। ওকে, এখন এই কন্টেইনারের ভেতরে, এটা যেহেতু মাদার কন্টেইনার, এর কন্টেইনারের ভেতরে আমরা আমাদের আইটেমগুলোকে রাখবো। আচ্ছা,
সেক্ষেত্রে এগুলো কিন্তু হচ্ছে আমাদের চাইল্ড। ওকে, আমি ডিপগুলো তৈরি করে নিই। প্রথমে আমি এটার নাম দিলাম, আচ্ছা আইটেমই দিলাম আইটেম 1 বা দিতে পারি বক্স 1, যেটা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আচ্ছা, এবং এই ক্লাসগুলো দেওয়া আমার খুব জরুরি। ক্লাস এগুলোকে নাম দিলাম আমি ফ্লেক্স আইটেম। ওকে, তো যেহেতু আমাদের সবগুলো আইটেমের ক্লাস সেম থাকবে, সেহেতু আমি এই আইটেমগুলোকে কপি করে নিচ্ছি আপাতত। 3টি 4 5, আচ্ছা আরেকটা নিই, 6টা নিলাম বেশি করে, এবং এগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি, এবং সেই সঙ্গে আমি এটা এখন আউটপুটটা দেখব যে এখন আউটপুটটা দেখতে আমার কেমন হলো। তো আমি যদি এখন আউটপুটটাকে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের HTML মার্কআপ রয়েছে, সেখানে জাস্ট আমাদের আইটেমগুলোকে শো করছে। তার কারণ হলো আমরা যে ডিপগুলো নিয়েছি এখনও আমরা ডিপের মধ্যে কোনো CSS করিনি, অর্থাৎ এটার কোনো হাইট, ওয়াইড বা ব্যাকগ্রাউন্ড কালার কোনো ধরনের প্রপার্টি আমরা ব্যবহার করিনি। তো এগুলো আমরা এখন করব আস্তে আস্তে। আচ্ছা, ওকে, আমরা এখন CSS এর কিছু কমন কিছু প্রপার্টি করব। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে মেইন কন্টেইনারটা আছে, মেইন কন্টেইনারটাকে ধরে সিলেক্ট করে আমরা CSS এর কিছু কমন প্রপার্টি নিয়ে কাজ করি। ওকে, আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে মেইন কন্টেইনারটা আছে এটাকে আমি একটা হাইট দিয়ে দিচ্ছি। ওকে, হাইট আমি দিয়ে দিলাম 300 পিক্সেল, এবং সেই সঙ্গে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ওকে, এরপর যেটা করছি আমি এর যে চাইল্ড কন্টেইনারটা রয়েছে, এই আমাদের ফ্লেক্স আইটেম ক্লাস, এটাকে আমি একটা কিছু কমন CSS করে নিচ্ছি। ওকে, এটাকে প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে এটার একটা হাইট এবং একটা ওয়াইট দিয়ে নিচ্ছি। ওকে, এবং সেই সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে নিচ্ছি। ওকে, এখন এটাকে সেভ দিলাম, এবং এই মুহূর্তে যদি এটার আউটপুটটা আমি একটু দেখি, ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা আউটপুট ডিসপ্লে হচ্ছে। এখন এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন যে মেইন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এই আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলো আমাদের কিন্তু উপর থেকে নিচে কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে এই ফ্লেক্স বক্সে যেটা প্রথম যে আমরা CSS প্রপার্টিটা শিখব, সেটি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখন আসি ডিসপ্লে ফ্লেক্সটা কি। আমরা সাধারণত এর আগে আপনারা যারা ক্লাস করেছেন তারা ডিসপ্লের আমরা কয়েকটি প্রপার্টি শিখেছিলাম। একটা হচ্ছে ডিসপ্লে ব্লক এবং একটা হচ্ছে ডিসপ্লে
ইনলাইন ব্লক। তো এইখানে শুধু যখন আমরা ফ্লেক্সে আসি, ফ্লেক্স সিএসএস ফ্লেক্স শিখি, তখন হচ্ছে এই ডিসপ্লেটা হয় ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স যখন আমরা দিয়ে ব্যবহার করব, তখন কিন্তু হচ্ছে আমাদের যে এই আইটেমগুলো রয়েছে, আইটেমগুলো হচ্ছে একই লাইনে পাশাপাশি একটির পাশে একটি ডান থেকে বামে ডিসপ্লে হবে। তো আমরা এখন সিএসএস এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স করে দেখি। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, এখন রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন রিলোড দিয়েছি তখন কিন্তু এই কন্টেইনারগুলো বাইরে নয়, এখন কিন্তু একটির পাশে আরেকটি কিন্তু শো করছে আইটেমগুলো। তো আমাদের এই মেইন যে কন্টেইনারটা রয়েছে, আমি যদি কোডে যাই, মেইন কন্টেইনার বলতে বোঝাচ্ছি আমি ফ্লেক্স কন্টেইনার, অর্থাৎ এই মেইন মাদার কন্টেইনারটি। তো মেইন কন্টেইনারের আমাদের যে প্রপার্টি, তার মধ্যে আমরা এই প্রথম যে প্রপার্টিটা শিখলাম ফ্লেক্স বক্সের জন্য, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখন আসি ডিসপ্লে ফ্লেক্সের পর, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশনটা কি? ফ্লেক্স ডিরেকশনটা মূলত হচ্ছে আমাদের এই মাদার কন্টেইনারের একটি প্রপার্টি। এটি হচ্ছে, আমি যদি আমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, সেটি হচ্ছে আমরা এর আগে যখন টেবিল তৈরি করেছি, কিংবা আমরা জানি যে এগুলোতে হচ্ছে টেবিলের, বিশেষত টেবিলে হচ্ছে রো এবং কলাম, এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমাদের এই ডিরেকশনটা বলতে বোঝাচ্ছে ডিরেকশনের, ফ্লেক্স বক্স ডিরেকশনের যে প্রথম যেটা প্রপার্টি বা ভ্যালু, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো। রো বলতে বোঝায় কিন্তু ডান থেকে বামে বা হচ্ছে হরিজন্টালভাবে। তো আমরা যখন ফ্লেক্স ডিরেকশন রো ব্যবহার করব, এটি কিন্তু ডান থেকে বামে কিংবা হচ্ছে হরিজন্টালভাবে ডিসপ্লে হবে। আবার একইভাবে আমরা যখন ফ্লেক্স ডিরেকশন কলাম ব্যবহার করব, তখন কিন্তু আমাদের এই কলামগুলো উপর থেকে নিচে বা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লে হবে। তো আমরা এটি একটু করে দেখি। আমি এখানে দিলাম ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন, এটা দিলাম রো। সেভ দেই। আমরা যদি এখন এখানে এসে রিলোড দেই, তাহলে কিন্তু এর কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। পরিবর্তন দেখতে না পাওয়ার অন্যতম যে কারণ, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করেছি, এবং যে ফ্লেক্স ডিরেকশনটা ব্যবহার করছি রো, এই ফ্লেক্স ডিরেকশন আমরা যখন শুধু ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি, এটি কিন্তু ডিফল্টভাবেই এই রো আকারই থাকে। সুতরাং আমরা রো দেওয়ার পরেও কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা অলরেডি আমাদের যে ডিসপ্লেটা রয়েছে বা ফেস ডিরেকশনটা রয়েছে, সেটা কিন্তু রোতেই কিন্তু আছে। এখন আমরা যদি এটাকে রো বাদ দিয়ে যদি কলাম ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই ফ্লেক্স ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এই মুহূর্তে রোতে আছে। আমরা যখন কলাম দেব, তখন এটি আমাদের উপর থেকে নিচ বা ওয়াই অক্ষ বরাবর কলাম আকারে ডিসপ্লে করবে। তো আমরা এখন এই কলাম ব্যবহার করে একটু দেখি। এখন আমরা এটাকে কলাম দিলাম। এখন যদি এটাকে রিলোড দিয়ে দেখি, এখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু উপর থেকে নিচে সুন্দরভাবে কিন্তু এই আইটেমগুলো আমাদের ডিসপ্লে হচ্ছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আইটেমগুলো রয়েছে, আইটেমগুলো কিন্তু একটির সঙ্গে আরেকটি কিন্তু লেগে আছে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা আইটেমগুলোকে কিন্তু একটা মার্জিন প্রদান করতে পারি, যাতে একটির সঙ্গে আরেকটি একটু দূরত্ব তৈরি হয়। তো আমরা কোডে যাব এবং যে আইটেম রয়েছে, সে ফ্লেক্স আইটেমকে আমরা এখানে একটা মার্জিন ব্যবহার করে দিই। মার্জিন আমি দিয়ে দিলাম এখানে 10 পিক্সেল।
ওকে, আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো কিন্তু মোটামুটি একটার সঙ্গে একটা দূরত্ব হয়ে গেছে। এবং আমরা আরও একটা যেটি করতে পারি সেটা হচ্ছে টেক্সট কালারগুলো এবং অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারি। তাহলে আমরা দিলাম যে এখানে কালার হবে হোয়াইট, সেই সঙ্গে এটার টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেন্টার। এই সিএসএস এর প্রপার্টিগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন এবং শিখেছেন। ওকে, এখন যদি আমি এটার লুকআপটা একটু দেখি, হ্যাঁ এখন আইটেমগুলোকে সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এটা নিয়ে একটু কাজ করব। আমরা ডিরেকশন দেখছিলাম, কিন্তু আমরা দুটো ডিরেকশন অলরেডি শিখেছি। এখানে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো আর হচ্ছে ডিরেকশন কলাম। তো যেটা রো সেটি হচ্ছে কিন্তু ডিফল্ট, আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি তখন ফ্লেক্স ডিরেকশন ডিফল্টভাবে রো থাকে। তো আমরা যদি আমাদের এই আইটেমগুলোকে উপর থেকে নিচে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লে করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফ্লেক্স ডিরেকশন কলাম ব্যবহার করতে হবে। এখন এই কলাম এবং রোয়ের মধ্যে আরও দুটো ডিরেকশন রয়েছে, সেটি হচ্ছে কলাম রিভার্স এবং হচ্ছে রো রিভার্স। আমরা যদি কলাম রিভার্সটা একটু করে দিই তাহলে প্র্যাকটিক্যালটা আপনারা বুঝতে পারবেন। আমরা কলামের সঙ্গে রিভার্স, কলাম রিভার্স দিয়ে দিই। আচ্ছা, কলাম রিভার্স নিয়ে আসলাম। এখন এখানে কিন্তু আমি এখন রিলোড দেইনি। দেখেন আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন আইটেমগুলো আইটেম 1, 2 থেকে 6 পর্যন্ত আছে। আমরা যখন এটিকে কলাম রিভার্স করে দেব তখন এটি কিন্তু উল্টো দিকে শো করবে। একটু দেখেন, এখন দেখেন আমাদের কিন্তু কলাম রিভার্স করে দেওয়ার কারণে এগুলো এই 6 নম্বর কলামটা কিন্তু চলে আসছে কোথায়, 1 নম্বরে, এবং 1 নম্বর কলামটা চলে গেছে দেখুন কোথায়, 6 নম্বরে। একইভাবে আমরা যদি এই কোডিংয়ে আমরা যদি কলামের জায়গায় রো রিভার্স যদি করে দিই, আচ্ছা প্রথমে আমি সাধারণত রো করে দিই। আগে রো করে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ারভাবে হয়তো বোঝাতে পারবো। এরপর আমরা এটাকে দেখি রো করে দিলে কি হলো, আমাদের যেগুলো এলিমেন্ট রয়েছে এগুলো ডান থেকে বামে বা হরিজন্টালভাবে ডিসপ্লে হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে আইটেম এখানে 1 থেকে শুরু করে আইটেম 6 পর্যন্ত একদম সিরিয়াল অনুযায়ী কিন্তু ডিসপ্লে করছে, এবং এটা কিন্তু রো আকারে ডিসপ্লে করছে। এখন যদি আমরা এটাকে রো রিভার্স করে দিই তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে আইটেমগুলো আমাদের রিভার্স হয়ে উল্টো দিকে যাবে, অর্থাৎ 1 নম্বরের জায়গায় 6 নম্বর চলে আসবে এবং 6 নম্বরের জায়গায় কী হবে 1 নম্বরে চলে আসবে। আমরা এটা প্র্যাকটিক্যাল একটু দেখব। সেটা হচ্ছে রো, আমরা কি করে দেবো রিভার্স, রো হাইফেন রিভার্স, সেভ দিই। ওকে, এখন আমরা একটু আউটপুটটা দেখি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটি এখন 6 নম্বর থেকে 1 নম্বরে চলে এসেছে, এবং 1 নম্বর আইটেমটি কিন্তু আমাদের 6 নম্বরে গিয়ে চলে এসেছে। ওকে, এটি হচ্ছে মূলত ফ্লেক্স ডিরেকশনের কাজ। আমরা এরপর দ্বিতীয় সেশন রয়েছে ক্লাসের, আমরা জানি যে আমাদের ক্লাসটি হচ্ছে 4 ঘন্টা। তো 4 ঘন্টার দ্বিতীয় যে সেশনটি রয়েছে, দ্বিতীয় সেশনে আমি হচ্ছে এটি আবার একদম এর বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদের সিএসএসের যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি রয়েছে, সেটি হলো যে প্রপার্টিটা, সেটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের কয়েকটি প্রপার্টি রয়েছে, যেমন একটি রয়েছে ফ্লেক্স স্টার্ট, তারপর ফ্লেক্স এন্ড, তারপর হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে স্পেস বিটুইন এবং হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আমরা এটি শিখব।
আচ্ছা, প্রথমে আমি যেটা করছি, আপাতত আমি এই ফ্লেক্স ডিরেকশনটাকে উঠিয়ে দিচ্ছি এবং ডিসপ্লে ফ্লেক্স আকারে আপাতত থাকলো। ওকে, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্টের প্রথম যে ভ্যালুটা রয়েছে তার নাম হচ্ছে ফ্লেক্স স্টার্ট। আমরা যদি ফ্লেক্স স্টার্ট দিয়ে শুরু করি তাহলে কি হবে, এটি হচ্ছে বাম থেকে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে বাম থেকে শুরু হয়ে বাম থেকে মিল করে এটি কিন্তু বাম থেকে এই পর্যন্ত চলে আসবে। যদিও ডিফল্টভাবে আমাদের এটি বাম থেকেই কিন্তু সারিবদ্ধভাবে আছে স্টার্ট, তো আমি তারপরে দিয়ে দেখাচ্ছি জাস্টিফাই কন্টেন্ট। আমরা এই মুহূর্তে যে প্রপার্টিগুলো শিখতেছি এটি কিন্তু মূলত যে আমাদের ফ্লেক্স কন্টেইনার কিংবা হচ্ছে মেইন কন্টেইনার, সেই মেইন কন্টেইনারের কিন্তু আমরা ফ্লেক্স বক্সের মেইন কন্টেইনারের প্রপার্টিগুলো এই মুহূর্তে শিখতেছি। এরপরে ফ্লেক্স আইটেম বা হচ্ছে যে তার চাইল্ড যে কন্টেইনারগুলো থাকবে তার জন্য প্রপার্টিগুলো শিখব, সেটি আমরা পরে শিখব। আপাতত এই জাস্টিফাই কন্টেন্ট শিখি। জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে মেইন মাদার যে ফ্লেক্স বক্সের কন্টেইনার রয়েছে তার একটি প্রপার্টি। তো জাস্টিফাই কন্টেন্ট প্রথমে যেটা বললাম, জাস্টিফাই কন্টেন্টের প্রথমটি হচ্ছে ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট, তাহলে আমরা যদি ফ্লেক্স স্টার্ট ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এই যে বাম দিক থেকে সুন্দরভাবে মিল করে অ্যালাইন করে এটি বাম থেকে ডান পর্যন্ত সুন্দরভাবে সাজাবে। এটি এই মুহূর্তে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ অলরেডি এটা ডিফল্টভাবে বাম থেকেই কিন্তু সাজানো রয়েছে। কিন্তু পরবর্তী যে ভ্যালুটা রয়েছে প্রপার্টির সেটি হচ্ছে ফ্লেক্স ইন্ট। ফ্লেক্স ইন্ট যদি আমরা ব্যবহার করি তার মানে হচ্ছে আমাদের স্টার্ট মানে হচ্ছে বামে আর ইন্ট মানে হচ্ছে ডানে, অর্থাৎ যদি আমরা ফ্লেক্স ইন্ট ব্যবহার করি তাহলে এটি ডান দিক থেকে সুসজ্জিত হয়ে ডিসপ্লে হবে। আমরা এটি ব্যবহার করে দেখি প্র্যাকটিক্যালি। স্টার্ট ইএনটি, ওকে, সেভ দেই। এখন যদি এটাকে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এই আমাদের আইটেমগুলো সুন্দরভাবে ডান দিক থেকে অ্যালাইনমেন্ট হয়ে এগুলো ডিসপ্লে করছে। ঠিক একইভাবে এটার এখন যদি আমি ভ্যালু দিয়ে দিই সেন্টার, তো আপনারা জানেন এটার মানেটা কি, সেন্টার মানে হচ্ছে মাঝামাঝি স্থানে। এখন যদি এটা সেন্টার করে দিই তাহলে কি হবে, এই আমাদের যে আইটেমগুলো রয়েছে এটি কিন্তু মাঝামাঝি স্থান থেকেই সুন্দর করে দেখাবে। দেখুন সবগুলো আইটেম একদম মাঝামাঝি হয়ে গেছে। ওকে, এখন এটির আর দুটি রয়েছে ভ্যালু। তার জাস্টিফাই কন্টেন্টের আরেকটি ভ্যালুর নাম হচ্ছে স্পেস বিটুইন। আচ্ছা, স্পেস বিটুইন বলতে বোঝাচ্ছে যে প্রথম এবং শেষ উপাদানকে কন্টেইনারের প্রান্তে রেখে বাকিগুলোর মধ্যে সমান ফাঁকা। ঠিক আছে, স্পেস বিটুইন। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি কি করি, এখানে স্পেস বিটুইন দিয়ে দিই, স্পেস বিটুইন। ওকে, এখন রিলোড দেই। আচ্ছা, স্পেস বিটুইন দেওয়ার ফলে কী হয়েছে আমি বলছিলাম যে প্রথমটি এবং হচ্ছে শেষেরটি, এই দুটিকে দেখেন, দুটিকে ঠিক রেখে এই দুটিকে শেষ প্রান্তে রেখে মাঝখানের যে আইটেমগুলো রয়েছে মাঝখানের আইটেমগুলো কিন্তু একটির থেকে আরেকটি সমান দূরত্বে কিন্তু অবস্থান করছে। আমি আবার বলি, যখনই আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ব্যবহার করব তখন কি হবে, প্রথম এবং শেষ এই দুটি আইটেম কি হবে, একদম সুন্দরভাবে প্রথম দিক থেকে অ্যালাইনমেন্ট এবং শেষের দিক থেকে অ্যালাইনমেন্ট হয়ে মাঝখানের যে কন্টেন্টগুলো থাকবে মাঝখানের কন্টেন্টগুলো একটির সঙ্গে আরেকটি সমান দূরত্বে অবস্থান করবে। দেখেন এটির সঙ্গে এই গ্যাপটি এগুলো কিন্তু সমান গ্যাপ নিয়ে কিন্তু সে অবস্থান করতেছে।
ওকে, এরপর এর পরের যেটি আর কি ভ্যালু রয়েছে সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড হলে কী হবে? স্পেস অ্যারাউন্ড হলে এটির মধ্যে যে পরিবর্তনটি আমরা দেখতে পাবো, এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রথম এবং হচ্ছে শেষ যে আইটেমটা রয়েছে এটির মধ্যে কিন্তু এখানে যতটা দূরত্ব দেওয়া আছে এখানে কিন্তু ততটা দূরত্ব নেই, এবং এই দিকেও কিন্তু ততটা দূরত্ব নেই, এই দুটো কিন্তু লেগে আছে। কিন্তু যখনই আমরা স্পেস অ্যারাউন্ড দিয়ে যাব তখন কিন্তু আমাদের চারদিক থেকে কিন্তু সমান দূরত্ব নিয়ে কিন্তু এটি আমরা ডিসপ্লে দেখতে পাবো। ওকে, আমরা এখন এটি করে দেখব স্পেস অ্যারাউন্ড। তাহলে স্পেস বিটুইন দিয়েছি, এবারে ইউজ করব স্পেস অ্যারাউন্ড। সেভ দিচ্ছি। এখন একটু আমরা আউটপুটে দেব। যখন আমি স্পেস অ্যারাউন্ড দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই দুটোর মধ্যে আমাদের একটা স্পেস চলে এসেছে। এই হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্টের আমি মোটামুটি 5টি ভ্যালু ব্যবহার করলাম। তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। জাস্টিফাই কন্টেন্টের প্রথম যে ভ্যালুটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট মানে কি? আমাদের বাম দিক থেকে সুন্দর করে সজ্জিত হয়ে এগুলো ডিসপ্লে করবে। তারপরটা কি রয়েছে? পরেরটা বলেছি ফ্লেক্স এন্ড, অর্থাৎ একদম ডান দিক থেকে শুরু করে সাজিয়ে তারপরে হচ্ছে এগুলো ডান দিকে শো করবে। এরপর রয়েছে সেন্টার। সেন্টার বলতে কি মাঝখান থেকে সুন্দর করে মাঝামাঝি স্থানে সুন্দর করে ডিসপ্লে হবে। এরপর বলেছি আমি স্পেস বিটুইন। স্পেস বিটুইন কি? শুরুরটা এবং শেষেরটা দুটোকে একদম শেষ প্রান্তে রেখে মাঝখানের বাকিগুলোকে সমান দূরত্ব দিয়ে সুন্দরভাবে ডিসপ্লে হবে। এরপর রয়েছে স্পেস অ্যারাউন্ড, অর্থাৎ স্পেস অ্যারাউন্ড বলতে বোঝাচ্ছে উপাদানগুলোর আমাদের এই আইটেমগুলোর চারপাশে একদম সমান ফাঁকা জায়গা প্রদান করবে। ওকে, এরপরও আর অনেকগুলো প্রপার্টি রয়েছে। এই প্রপার্টিগুলো আমরা সেকেন্ড ক্লাসে বা সেকেন্ড পার্টে গিয়ে শিখব। আমরা আপাতত এই সিএসএসের এই কয়েকটি ভ্যালু আপনারা আপাতত প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে আমাদের সেকেন্ড যে সেশনটা শুরু হবে তখন হচ্ছে এটি দেখাবো।